এখানে প্রাইভেট বাস, প্রাইভেট গাড়ি, বাইক সব আর কি ভেতরে রাখতে পারবে। আর এখানে টয়লেটও পাবেন, ফ্রেশ হয়ে নিতে পারবেন। খাওয়া দাওয়ারও এখানে ভালো হোটেল পাবেন। এই যে আমি যেখানে বসে আছি দেখাচ্ছি, আমি যেখানে বসে আছি এই হোটেলটা কেন দেখাচ্ছি দেখুন, এখানে ধুলো বালু ওড়ে, আর এদের হচ্ছে পুরো স্লাইড ডোর। নেচারলি এখানে বালি বা হাওয়াতে কিছু প্রবেশ করতে পারবে না। তো যেখানেই আপনারা খাবেন অন্তত এরকম কাচের দরজাটা দেখে যদি খান শান্তিতে খেতে পারবেন, নাহলে কিন্তু এখানে প্রচণ্ড ধুলো পড়ে, প্রচণ্ড। সেটা আপনারা দেখবেন। এটা ইনফরমেশন আপনাদের দেওয়ার দরকার, আমি সেটা দিলাম। এখানে যেই হোটেলে খান না কেন অন্তত কাচের ডোর যেন থাকে, ধুলোবালি প্রবেশ না করতে পারে, সেটা অন্তত দেখে খাবেন। আর সব টুরিস্ট স্পটেই একটা জিনিস আমি আপনাদের বলছি, এখন টোটো যারা আছে, টোটো এদের সাথে আগে দরদাম করে নেবেন সমস্ত কিছু, এবং এদের সাথে কথাবার্তা বলে নেবেন কত কি ভাড়া নেবে। তা নাহলে কিন্তু সবাই দেখছি কম বেশি একটু বেশি পয়সা নেওয়ার চেষ্টা করছে। সেটার দিক দিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। কোনো দোকানে মালপত্র কিনলেও বারবার জিজ্ঞাসা করে নেবেন এটা কত, এটা কত, কারণ সবাই দুটো পয়সার জন্য একটু আশা করে দুটো পয়সা যেন তারা পায়। তো সেদিকে দিয়ে দেখবেন, কেন আমরা তো সীমিত পয়সা নিয়ে আসি, এবার বেশি পয়সা যদি চলে যায় তখন আপনার যাওয়াটাই হয়তো বা থাকাটা অসুবিধার মধ্যে পড়বে। সেটা একটু সচেতনতার মধ্যে থাকবেন। আর বকখালিতে যেটা গাড়ি ভেতরে রাখুন, ওখানে শৌচালয় আছে, পরিষ্কারই স্নান টান করে নিতে পারেন, করে আপনারা করবেন, যাওয়া আসা করবেন, ঘুরবেন। বাইক রাখারও জায়গা আছে, প্রাইভেট বাস যেটা খুশি। নামখানার থেকে স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে চলে আসবে বা বাস স্ট্যান্ডে এসে কিন্তু মৌসুমী আইল্যান্ডে আসতে হলে আপনাকে ওখান থেকে ডাইরেক্ট ম্যাজিক পেয়ে যাবেন, বা অটো পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন। এসে আপনাকে নামতে হবে এই খেয়াঘাটে। মৌসুমী দ্বীপ আইল্যান্ড খেয়াঘাট বললেই হবে। এখান থেকে মাত্র 5 টাকা ভাড়া, ওপরে আপনাকে নামিয়ে দেবে। ওপর থেকে আবার টোটোতে আপনার কাছ থেকে নেবে 25 টাকা, যেই আর কি আইল্যান্ডে থাকবেন রিসোর্সে, সেখানে আপনাকে নামিয়ে দেবে। এবার ফেরার সময় কিন্তু একটা সমস্যা হবে, ওরা 150 টাকা প্যাকেজ, তারপরে বলে 125 টাকা। এবার আপনি একা হন, দুজন হন, তা নাহলে প্রায় 1 কিলোমিটার আপনাকে হেঁটে পায়ে আসতে হবে এই ওদের অটো স্ট্যান্ডে। 5 জন পরিপূর্ণ হবে তারপর। আর তা নাহলে ওই
হোটেল থেকে আপনারা যদি 5 জন আর কি জোগাড় করে নিতে পারেন, 4 জন, ওই 125 টাকা শেয়ারিং হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, কেন সবাই দুটো পয়সার জন্য ছলচাতুরি দেখছে এখানে, সেটা অবলম্বন করছে। সেইভাবে প্রচুর আছে, বার্গেনিং করে নেবেন। আর ট্রেন্ডে না থাকাই ভালো, কেন বালি ভর্তি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে টয়লেটের। রাত্রে টয়লেট পেলে সেই উঠে আপনাকে একটু দূরেই যেতে হবে। আর অ্যাটাচ যদি থাকেন রুমে, তাহলে তো সব একসাথে পাচ্ছেন, ঠান্ডা জল, গিজার, বালির কোনো ব্যাপারই নাই। সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। আমি যতটা পেরেছি ইনফরমেশন আপনাদের দিচ্ছি। এখানকার লোকজন মৎস্যজীবীর উপরে নির্ভর, কৃষিকাজ আছে, চাষাবাদের উপরে, এবং মেন হচ্ছে দেখছি মৎস্যজীবী ম্যাক্সিমাম লোক। চাষাবাদও এখানে ভালোই হয়, চাষ। আচ্ছা বাবা, এই যে এখানে মেলাটা হচ্ছে এবং পুজোটা হচ্ছে, এটা কী পারপাস এবং কবে থেকে এখানে পুজোটা স্থাপিত হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, বলো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, মানে তোমার বাবার আগের থেকে এটা আরম্ভ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সারা জীবন গ্রামের শীতলা পূজা, বনবী পূজা, সব পূজাই আমাদের চলবে। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের বাবার জন্মের আগে। এবার আপনাকে বলবো, যদি কিছু হেল্প হলে আমাদের আরো পূজাটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাই জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলি, আমরা ঠিক আছে। এখন সকালবেলা বলে ফাঁকা, এটা ধরুন সন্ধ্যার দিকে প্রচণ্ড লোক হবে। আচ্ছা, আমরা সকাল হয়েছে, আমরা সারা দিকে আছি, যেহেতু আমরা এখনো আমরা 10:30 হয়ে গেছে, 7:10 হয়ে গেছে। আপনি প্লিজ
রাত্রে 6:30টার দিকে এখানে চলে আসুন। 6:30 না, আপনি রাত্রি মাঠটা 5টার আপনি পরে আসুন। বুঝিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা দেখবেন এখানে এত বড় মাঠ আছে, পুরো ফুল হয়ে যাবে। এত বড় মাঠ, আপনিও জানার জায়গা মানে রাস্তায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হ্যাঁ? বড় পুজো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরাও আচ্ছা। দুর্গা পূজাটা হচ্ছে ওটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় পূজা। হ্যাঁ এই যে এলাকার যে পুজো না, ওর মধ্যে এটা সবচেয়ে বড়। আমিও চাইবো যে আমাদের ওনার কাছে আমি চাইবো যে আমাদের সলভেরি মনসা ক্লাব কিছু সাহায্য পাক, এটা আমাদের অনেক অনুরোধ এবং বাহ বাবা ঠিক আছে। সুন্দর হ্যাঁ সাহায্য পেলে এই পুজোটা বা অন্য কিছু খেলাধুলা হ্যান ত্যান রক্তদান শিবির আরও আমরা দিতে পারি, গরিব দুঃখীদের সাহায্য করতে। বাহ ওকে আচ্ছা নামটা কি বাবা তোমার? এরা সকালবেলার থেকেই বিক্রির জন্য এইসব সমস্ত তৈরি করেছে। মেলাতে যেসব জিনিস লোকের চাহিদা খাবে, এই যে এরা পরোটা করছে, সিঙ্গাড়া করবে, তো আমি এখন গরম গরম পরোটা খাবো না, এরা তৈরি করছে। এই পরোটাটা সব জায়গায় আর কি মানে বিখ্যাত। এটাকে বলা হয় পেটাই পরোটা। ব্রেকফাস্টটা এখান থেকেই করে নিচ্ছি। লজে গিয়ে কি খাওয়া হবে সেটা তো পরে, তো খিদে পেয়ে গেছে, এখান থেকে ব্রেকফাস্টটা করে নেব। তো জম্বুদ্বীপ একবার অন্তত আসুন, এক রাত তো স্টে করুন, খারাপ লাগবে না। ঘর এখানে প্রচুরই আছে, দেখছেন তো। একটু বার্গেনিং করতেই হবে, কারণ যেটা নিয়ম, এরা তো বেশি চাবে, যার কাছ থেকে যা পাচ্ছে সেটা নিচ্ছে, এটা যেহেতু ওদের ব্যবসা। আরেকবার ভালো করে বাবু, এটা হচ্ছে পেটাই পরোটা। এটাকে ভালো করে এইভাবে থাপড়ে দিলে জিনিসটা খাস্তা টাইপের হবে। এটা এটা খুব হালকা তেলে করা হয়, তাতে কোনো ক্ষতি হয় না। যা আমাকে 200-250 দিয়ে দাও, খেতে থাকি। তরকারি হয়েছে দাও। হ্যাঁ হ্যাঁ এখানে খাবো, তুমি যাও। খাবো, আবার নিয়ে যাব, জিলাপিও খাবো, নিয়ে যাব, গরমে খাবো। হ্যাঁ বাবা, গরমই খাবো আমি। হ্যাঁ ঠিক আছে। তো পরোটাটা খাচ্ছি।
Sometimes you need to go, take a step back to see the truth around you. From a distance you can tell. You and me, meant to be. ভেতরে টেবিল চেয়ার ছিল কিন্তু ওখানে আমি যাইনি, আমি এখানে বসে খাচ্ছি। আমার বাড়ি বাড়ি ছিল Forever free, মারা গেছে you and me, আমার বাড়ি বাড়ি দুবার করতে হয়েছে meant to বঙ্গু be ছেলে গত বছর মারা গেছে in the great কাজী outdoors. ছিল তার মা পঙ্গু Forever বাবাই পঙ্গু free,